আমার ছেলের এই যে কোমরের বেল্ট এবং হাতের বাজুগুলো দেখছো, ওইগুলো কিন্তু বাড়িতে বানানো। এগুলো আমি বাড়িতে বসে বসে বানিয়েছি, কারণ এত ছোট আর এত সরু কোমরের জন্য দোকানে পাওয়া যায় না। সব বড় বড় পাওয়া যাচ্ছিল, তাই ওর কোমরে হচ্ছিল না, তাই আমি বাড়িতে নিজে বসে এরকম ছোট ছোট করে বানিয়েছি। প্রথম দিকে আমি ভাবছিলাম যে শেয়ার করব না, তো তার জন্য কোনো ক্লিপ নিয়ে রাখিনি কিভাবে এই শেপটা আনলাম। পরে ভাবলাম যে শেয়ার করলে মনে হয় ভালো লাগবে, তাই আমি এইভাবে আবার ক্লিপ কয়েকটা নিয়ে রেখেছিলাম, সেইগুলোই শেয়ার করছি। প্রথমের দিকে আমি কি করেছি, একটা ভালো কার্টুন নিয়ে তাতে এই রকম শেপ করে তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কাটার পর এর উপরে একটা ভালো পরিষ্কার কাপড়ের টুকরো আমি কেটে এর মাপে কেটে ভালো আঠা দিয়ে চিপকে দিয়েছি। দেওয়ার পর তাতে অ্যাক্রাইলিকের রয়্যাল ব্লু কালারটা এর ওপর আমি করেছি, মানে কালার করেছি, রয়্যাল ব্লু দিয়ে কালার করেছি, যাতে মানে ব্লুর ওপর হোয়াইটটা কিন্তু খুব ভালো ফোটে। যারা যেমন কালার নেবে তেমন কালার করতে পারে, কেউ পিঙ্ক, কেউ ইয়েলো, যে কোনো ড্রেসের সাথে যেমন খুশি করতে পারে। তারপর আমি কি করেছি, বাজারে নিজের পছন্দ মতো, মানে নিজেকে দেখতে হবে যে কোন সাইজের পুঁতি এর ওপর বসালে ভালো লাগবে, সেই রকম সাইজের পুঁতি বাজার থেকে কিনে এনে আমি সেলাই করেছি। অনেকে চাইলে আঠা দিয়েও বসাতে পারে, কিন্তু আঠা দিয়ে বসালে বেশি দিন টেকে না, সে সুতো দিয়ে অনেক দিন বেশি থাকে, তার জন্য সুতো দিয়ে আমি সেলাই করেছি। তারপর এই যে এইগুলোর নাম আমি জানি না, এই স্টিকারের মতো আঠা আছে পেছনে, ওইগুলো লাগিয়ে দিলে বসে যায়। আমি অবশ্য তাও এক্সট্রা আঠা দিয়েছি এইগুলোর ওপরে, সেইগুলো বসিয়ে দিয়েছি। ওইগুলো পুঁতি কিনতে গিয়েই আমি দেখতে পেয়েছিলাম, আমি পছন্দ করে আমি ভাবলাম যে এইগুলো বসালে আরও জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাই এগুলো আমি কিনে এনেছিলাম। দিয়ে তার আবার চারিদিকে ছোট ছোট পুঁতি দিয়ে, বাইরের পাশটা বড় পুঁতি দিয়েছি আর ভেতরটা ছোট পুঁতি দিয়ে আবার রাউন্ড করে আবার সেলাই করে দিয়েছি, যাতে জিনিসটা আরও দেখতে ভালো লাগে। তো একদমই সহজ জিনিসটা, কোনো জটিলতার কোনো ব্যাপার নেই। আর এইটা হলে সুবিধা কি, যে যেরকম ড্রেস, যার কারোর ইয়েলো, কারোর রেড, যার যেমন ড্রেস সে তেমনভাবেই ম্যাচিং করে বানাতে পারে। দোকানের হলে যেই কালারের আছে সেই কালারের কিনতে হবে। হাতের বাজুগুলোও আমি সেমভাবে তৈরি করেছি। আর বাজুর মধ্যে যে এই যে পিঙ্ক গোল্ডেন যে পুঁতিগুলো বসানো আছে, ওইগুলোও দোকান থেকে আমি কিনে এনে আঠা দিয়ে রেডি করেছি।